গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম খাবার দাবার দিয়ে, বাসি খাবার দিয়ে। গতদিন রান্না করেছিলাম তারই খাওয়া দাওয়া চলছে। কাকি, বৃষ্টি আর আমি তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি। ওইদিকে বাচ্চা গুঁড়োগাড়ারা রয়েছে, ওদেরকে বললাম, কিন্তু বাসি খাবার ওদেরকে দেওয়া উচিত নয়, তার জন্য দিইনি। আর তার সাথে তারা খায়ও নি। একটুখানি পোজা পায়েস খেয়েছিল, তার সাথে একটু ঘুগনি খেয়েছিল, আর তার সাথে একটু পোলাও খেয়েছিল। তো যাই হোক, এইখানে আমরা এখন খাচ্ছি, আর বৃষ্টি খাচ্ছে ভাত, ভাতের সঙ্গে আলুর দম রয়েছে সেটাই খাচ্ছে। আর কাকি লুচি খেলো, লুচির সাথে ঘুগনিটা খেলো, আর আমি একটু ঘুগনি দিয়ে ভাত খেলাম। আর কাকি এখন ভাতটা খাবে কাঁচা লঙ্কা দিয়ে, কারণ কাকির হচ্ছে মুখে একটু টেস্ট বুঝে লঙ্কা দিয়ে খাবে, বলছে ঘুগনি দিয়ে খাবো না, ভালো লাগছে না। আর কাকিরা ঝাল খায় না, তবু আবার এই যে লঙ্কা দিয়ে খাবে, আর সে উ উ করবে এরকম। আর এই যে বাচ্চাগুলো যারা এখানে দেখতেই পাচ্ছ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর আজকে হচ্ছে ভিডিওটা পাবে তোমরা ঈদের দিন। তো সকল বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা, সকলে খুব ভালোভাবে দিনটা কাটাও। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। এদিকে বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছিলে। তারপরে প্রচুর বাসনপত্র বেরিয়েছিল, কারণ গতদিন যা রান্না করেছিলাম তার প্রচুর বাসনপত্র হয়েছিল। সেগুলোকে মাজা ঘষা করে রেখে কাকি সকাল সকাল মাছ এনে দিয়েছে আমাকে। সেই মাছটা কেটে হলুদ লবণ মাখিয়ে নিলাম। তার সাথে এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে মানে গিয়েছিল, দিয়ে ওখান থেকে বাড়ি ঢুকেছে, ঢুকে গোপালকে এখন সেবা দিচ্ছে। তো আমি যাব বৈকালের দিকে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজকর্ম সেরে সাইকেল নিয়ে ওই বাড়িতে দিয়ে তারপর আবার পুজো টুজো দিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বাড়ি আসবো। তো সেটাই হচ্ছে সারাদিনের শিডিউল। এখন দেখা যাক তোমাদের দাদাভাই কখন আসছে। ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতটা উবুর দেবো এখন। আর তারপরে হচ্ছে মাছটা ভাজা করব। আর সকাল সকাল কাকি, আমি, বৃষ্টি সবাই মিলে খাওয়া দাওয়া সেরেছি, তোমাদের দাদাভাই খাইনি। আর এইদিকে রয়েছে হচ্ছে পায়েস। তো পায়েসটা এখন ভালো থাকলে খাবো, না হলেই কিছু করার নেই, ঠিক আছে। কাকিকে তো বলেছিলাম, কাকি বললো পরে খাবো, তো পরেই হয়ে গেছে, কাকি ওইদিকে রান্না করছে। তো চলো আমি ভাতটা নামিয়ে নিই, তারপরে মাছ ভাজতে বসাই। দিয়ে মাছের ঝোল করবো না এখন ভাজা মাছ খাবে, সেটাই বুঝে উঠতে পারছি না, ঠিক আছে। পরে ভাবা যাচ্ছে, যদি তরকারি করি তো ভালো, শুধু পেঁয়াজ দিয়েই তরকারিটা করবো, সেটাই ভাবনা রয়েছে। এখন দেখা যাক কি করছি। মাছ কাটতে কাটতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে রয়েছে মাছ, এই যে দুটো মাছ এনে দিয়েছিল, সেটাকে পিস করে কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে রয়েছে পায়েসটা অনেকটা রয়েছে। এখন তো দাদাভাই আসুক, দেবো। নাড়াচাড়া করছি না, কারণ নষ্ট হয়ে যাবে। আর সকালে যা খাবার ছিল সব আমরা খেয়ে নিয়েছি। তো এইদিকে এই যে ভাত তো নামিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, তারপরে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি, তার সাথে এখন আলু পেঁয়াজ টমেটো কষতে দিয়েছি। এখনও লবণ হলুদ দিইনি, তো এখন দিয়ে দেবো। দিয়ে তারপরে মাছের ঝোলটা করে তোমাদের দাদাভাইকে দেবো, কারণ তোমাদের দাদাভাই পুজো টুজো সেরে চলে এসেছে। ও এখন কাজে বেরোবে, ওর আজকে দুপুর লাস্ট মনে হয় না, আজকে দুপুর লাস্ট। তো সেটাই, আবার আগামী দিন থেকে সকালবেলা ডিউটি। এই এক ঝামেলা, 3 দিন সকাল, 3 দিন এই দুপুর, আর একদিন ছুটি। এই হচ্ছে শিডিউল। মানে কি আর বলবো, কিছু বলার নাই, তোমাদের দাদাভাইকে নিয়ে চলা যায় না, আমাকে একাই যেতে হবে বাড়িতে। দুপুর বাজে 6টা, খেতে বসে যা 12টা 12টা। একটা হয়েছে লবণ ঠিকঠাক হবে বুঝবি। কতদিনের খাবার ভুলতে পারছো না নাকি? যা রান্না হয়েছে আমি কেটে খাওয়া তুমি, আমি তো ফেলে খাচ্ছি, আচ্ছা তুমি চেটে খাবে। আচ্ছা, থ্যাংক ইউ। বলে না গায়টা মুরগি ডাল বরাবর।
কি কষ্ট তরকারি ভাত খেতে। ভেবেছিলাম মাথাটা দিয়ে কচুর শাক করবো, সময় হয়ে ওঠেনি। ভাবতে থাক। কচুর শাক খেতে গেলে সময় নিয়ে খেতে হয়, যেদিন বাড়ি থাকবে সেদিন করতে হবে। এক আধ বছর থাকো, সময় যেদিনকে হবে সেদিন খাবার। কচুর শাক ইয়ে দিয়ে খেতে হবে, মুরগির চর্বি দিয়ে। মাছের মাথা, মুরগির মাথা, হ্যাঁ না? বুং বাং বকে যাচ্ছে। চলো এখন খাওয়া দাওয়া করবে, দিয়ে বেরোবে। আমার না পেটে খিদে নেই, আমি একটু পায়েস খেয়েছি, আমার হয়ে গেছে। আমি একটুকুন খাবো না। নকশামো খুব কম মেরো, ঠিক আছে? একদম। এই ভাত রাত্রেবেলায় খাবা, চিন্তা করো না। ওরকম মুখ দেখালে হবে না। কতটুকু ভাত খেলা? মেনে নিলে চলে। খাও খাও, যা খাবা খাও। ওই যে টমি এসে ওখানে শুয়ে আছে, টমিকে দিয়ে দিও। তাই আছে, ওই যে ওই পাশটায় টমি শুয়ে আছে, ওকে দিয়ে এসো, খেয়ে নাও। আমি রেডি কাজে বেরোনোর জন্য। হাত দিয়ে তো ভালো করে ধরা যায়। এমন করে ব্যাগ ধরেছে মনে হচ্ছে গু লেগে গেছে। তুমি কোন জায়গায় যাবা? আমি 4 নম্বর যাবো, কীর্তনে। কীর্তনে যাবো, প্রসাদ খাবো, খাই দিয়ে বিকেলে বাড়ি আসবো। বিকেলে বাড়ি এসে আবার রাত্রেবেলা যাবা খিচুড়ি খেতে, খিচুড়ি খেতে এসে শুয়ে পড়বা হ্যাঁ। ভালোভাবে, দিয়ে গিয়ে খেয়ে নেবা। কাকার জন্য মাছ ভাত রান্না করে দিলা, তোমরা গিয়ে ডাল ভাত খাবা, মাছ আনি না, তাই? এদিকে বন্ধুরা বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমি এদিকে একটুখানি ঘিরে ঘাড়ে দিয়েছি, আর এদিকে গামছাগুলো সব ঝুলিয়ে দিয়েছি সামনেরটায়। আর এখন আমি সাইকেল নিয়ে যাব হচ্ছে ওই বাড়িতে। এই যে আমি এখানে রেডি, তো চলো ওই বাড়ি যাই। তো এই বাড়ি চলে এসেছি, আর আসার পরেই পুজো সেরে নিয়েছি, গোপালদের সকলকে খাইয়ে দাইয়ে এখন ওদেরকে ঘুম পাড়াবো, সেটাই ভাবনা। তো এই যে আমি তো এখন যাব একটু নিপির কাছে গিয়ে একটু গল্প করব, তারপরে এসে গোপালদেরকে শুইয়ে দেব। এখন এই যে 9টা বাজতে আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে হচ্ছে গোপালকে শুয়ে দিয়েছি, সবাই শুয়ে পড়েছে। এখন সোজা চলে যাব ওই বাড়িতে। আর ওই বাড়িতেও রান্নাবাড়ি রয়েছে, আর আমি ভয়েস দিচ্ছি এমন জায়গায় তোমরা অনেকেই হয়তো অস্বস্তিই পড়বে। এইখানে হচ্ছে কীর্তন, তো কীর্তনের এখানেই এসেছি, সেখানেই আমাকে ভয়েস দিতে হয়েছে। আমি এইদিকে বাড়ি চলে এসেছি, আর আসার পর এই যে গামলাতে অল্প করে ভাত বসিয়েছি, কারণ দুপুরকার অল্প করে ভাত রয়েছে, সেটা দিয়েই দুজনা মিলে খাওয়া দাওয়া করবো। আর মাছের ঝোল রয়েছে, এমন কিছু করতে হবে না। আর বাইরে এই যে অন্ধকার, সবাই সবার ঘরে রয়েছে, আর আমি রয়েছি হচ্ছে এইখানটাতে বসে। এতক্ষণ বাবা ছিল বসে, দিয়ে বাবা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে শুতে গিয়েছে, বললো যে তাহলে তুই বস। আর সবাই গিয়েছে হচ্ছে খিচুড়ি খেতে। এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আসার পর ওইখানটাতে গাড়ি রেখেছে। আমি বললাম তালা টালা মেরে গাড়িটাকে ঢেকে রাখো। তো এখন এসে ও একটু বসবে, আর ভাতটা আমি ওইদিকে ওপর দিয়েছি খাওয়ার জন্য, খেয়ে নেবো। আর ওর সাথে নিয়ে এসেছে একটু মিষ্টি, রাত্রের দিকে একটু মিষ্টি খাবো। আর মিষ্টি নিয়ে এসেছে বলতে কি মিষ্টি নিয়ে এসেছিলো, বেশ চমচম না কি, বেশ যাই হোক, মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে অসাধারণ। এটা জিয়াগঞ্জের মিষ্টি, আর জিয়াগঞ্জের দই মিষ্টি সবটাই খুব ভালো। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন রেগুলারের মতো আজও আমি এখন বিছানা করব, বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। প্রতিদিন তুলে রাখি, কারণ এখানে বাচ্চা গুঁড়োগাড়া আছে, ওরা খেলাধুলা করে, এই বিছানার উপর লাপাঝাপা করে, অনেক নোংরা টোংরা হয়, তার জন্য রেগুলার প্রতিদিনই আমি গুছিয়ে রাখি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।